হ্যালো বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর প্রচুর কাঁচা আম উঠেছে। আর আমি সেই আম দিয়ে বানিয়ে ফেললাম আমের টক ঝাল মিষ্টি আচার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। আর দেখতেই পারছো কতটা ভালো আছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, তার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি চারটে। চারটে কাঁচা আমকে আমি কিন্তু ভালো করে কেটে নিয়েছি। আর দেখতেই পারছো আমি কতটা মোটা করে কেটেছি, তোমরা কিন্তু এইভাবেই কেটে নেবে। তো চলো এগুলোকে এখন ধুয়ে নেওয়া যাক। তো দেখো ধোয়া হয়ে গেছে, আর আমি কিন্তু ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি আমগুলোকে। এখন দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু মৌরি, অল্প একটু সাদা জিরে, আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে শুকনো করে ভেজে নেব। তারপরে আমি এটাকে বেটে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো মশলাটা হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 চামচের মধ্যে সর্ষের তেল দিয়েছি। দিয়ে দেখো তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তো দেখো গরম হয়ে গেছে। আর এখন এখানে আমি দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে, সামান্য পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দেবো 2টা এলাইচি। তো দেখো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কাটাকে আমি এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো এখন এখানে কাঁচা আমগুলোকে। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। দিয়ে আবারও খুব ভালো করে আমগুলোকে একটু ভেজে নেব। তো দেখো ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার। আর এখন আমি এখানে দিয়ে দেবো জল। জলটা আমি একটু বেশিই দেবো, যাতে ভালো করে আমটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো দেখো জল দেওয়ার পরে এখন আমি একে ঢেকে দেবো কম করে 10 মিনিটের জন্য, যাতে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে একটু ঢাকনাটা সরিয়ে আমগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে আমগুলো নিচে লেগে না যায়। তো দেখো একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, আমগুলো আর একটু সেদ্ধ হবে, তাই কিন্তু আমি আবারও ঢেকে দেবো কম করে 5 থেকে 7 মিনিটের জন্য। তো দেখো আবারও 7 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দেবো বাতাসা। আমি এখানে চিনির বাতাসা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু গুড়েরও বাতাসা দিতে পারো। বাতাসাগুলো দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে বাতাসাগুলো খুব ভালো করে ঘুরে যায়। আর দেখতেই পারছো বাতাসাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু গলে যাচ্ছে। তো দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার মিষ্টিটা একটু কম মনে হচ্ছিলো, তাই আমি আবারও কিন্তু একটু বাতাসা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে বাতাসাটা খুব ভালো করে গলে যায়। তো দেখো বাতাসাগুলো কিন্তু খুব ভালো করে গলে গেছে। আর চাটনিটা প্রায় কিন্তু হওয়ার মধ্যেই। এখন আমি সবশেষে দিয়ে দেবো গুঁড়ো মশলা। যে মশলাটা আমি করে রেখেছিলাম আগের থেকে, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আবার ভালো করে একটু নেড়ে নেব, যাতে মশলার সাথে আমের সাথে খুব ভালো করে মিশে যায়। আর দেখো মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল।
তো দেখো আবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।